মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন, একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধাই পরিষেবা। একে একে সকলে এগিয়ে আসছেন, প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা, সন্দেশখালী 1 এবং 2 ব্লকের বাসিন্দারা। তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান। আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি, সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। একে একে এগিয়ে আসছেন উপভোক্তারা, সন্দেশখালীকে 1 এবং 2 ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন। তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা। এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন, তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা, তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে। অগণিত মানুষ, মহিলা, সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। চলছে মঞ্চে পরিষেবা প্রদান অনুষ্ঠান। সরকারি পরিষেবা প্রদানে প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে। এবার আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম সকাল থেকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন আজ সন্দেশখালীর এই মিশন ময়দানে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়। সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে, এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে, তাদের আমি বলি ঘাবড়াবেন না। আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আমি আপনাদের আবার বলি, এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন, 12 লক্ষকে বাদ দিয়ে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।